আজ পড়ন্ত বিকেলে আমরা সবাই হাঁটতে বেরিয়েছি রাস্তায়। হাঁটারও হাঁটা হলো আর ঘোরারও ঘোরা হলো। কিছুটা দূর যাবার পর আমার ছেলে একজন বৃদ্ধ মানুষকে দেখে বলছে, দাদু ভালো আছো? তিনিও বেশ আমার ছেলেকে দেখে খুশিতে ডগমগ হয়ে বলল, হ্যাঁ বাবা ভালো আছি, তুমি ভালো আছো? আমার ছেলে মাথা নেড়ে বলল, হ্যাঁ। বলল, তুমি আর আসো না কেন দাদু? তিনি বললেন, খুব অসুস্থ হয়েছিলাম বাবা, তাই আসতে পারিনি। তুমি আমাকে মনে রেখেছো? কেউ তো আমাদের মনে রাখে না, তাই আমি একটু অবাক হয়ে গেলাম। আমার ছেলে বলল, হ্যাঁ দাদু, তোমাকে মনে রাখবো না? তুমি তো প্রায় আমাদের বাড়িতে আসতে। আমার ছেলের কথা শুনে আমারও অস্পষ্টভাবে যেন চোখের সামনে ওনার মুখটা ভেসে উঠল। কারণ প্রায় ২ থেকে ৩ মাস আগে পর্যন্ত উনি আসতেন আমাদের পাড়াতে দুটো ভিক্ষা চাইতে। কখনো আমি দিতাম, কখনো ছেলেকে বলতাম, বাবা ওখানে টাকা আছে, টাকা বের করে তুমি দাদুকে দাও। বাড়িতে যেকোনো মানুষ ভিক্ষা চাইতে আসলে তাদেরকে সম্পর্ক করে ডাকতে বলতাম ছেলেকে। ও সেই হিসেবে কোনো বয়স্ক বৃদ্ধা এলে তাকে ঠাম্মা বলতো, আর কোনো বয়স্ক বৃদ্ধ এলে তাকে দাদু বলে সম্বোধন করত। সেই শিক্ষাটা আমার ছেলে খুব ভালোভাবে নিয়েছে। কিন্তু আমরা বড়রা এইসব মানুষদের যখন দেখছি তখন মনে রাখছি। কিন্তু মাঝখানে যদি কিছুটা গ্যাপ হয়ে যায়, তখন আর তাদের মুখ আমাদের অত সহজে মনে পড়ে না। কিন্তু একটা বাচ্চার এগুলো খুব মনে থাকে। আমি বললাম, তুমি কিন্তু রোজ আসবে আমাদের বাড়িতে। আমার ছেলে দেখেছো তো, তোমাকে কিন্তু মনে রেখেছে। তখন উনি একগাল হাসি হেসে বললেন, আমি সেটাই তো বলছিলাম মা, আমাদের কথা কেউ মনে রাখে না। ও যে মনে রেখেছে এটাই আমার কাছে অনেক বড় পাওনা। তারপর উনি চলে গেলেন। আমরা এগিয়ে গেলাম। তারপর সারা বিকেলটা আমরা রাস্তায় ঘুরতে, ঘুরতে আবার বাড়ি ফিরে এলাম। বাড়ি ফিরে আমার শাশুড়ি মা আমাকে বললেন, বৌমা সন্ধ্যেটা দিয়ে আমাকে ১ কাপ চা করে দাও। আমি বললাম, হ্যাঁ অবশ্যই, সবাইয়ের জন্যে করব। তারপর চা করে নিয়ে ওনার কাছে গিয়ে বসতেই উনি বললেন যে, বয়স্ক মানুষদের কেউ মনে রাখে না, তাই না বৌমা? আমি বললাম, না তেমন হবে কেন? উনি বললেন, এই যে বয়স্ক মানুষটা আমাদের বাড়িতে আসতো, আমাদের বাড়িতে শুধু না, আমাদের সারা পাড়াতে আসতো ভিক্ষা চাইতে। তখন ওনাকে মনে ছিল যে উনি প্রতিদিন আসেন। কিন্তু এই যে ৩-৪ মাস উনি আসেননি, আমরা তো ভেবেছি উনি হয়তো মারা গেছেন। কিন্তু এই যে ৩-৪ মাসে আমরা তাকে ভুলেই গেছি। রাস্তায় দেখা হতে আমিও চিনতে পারিনি। আমার নাতি কিন্তু চিনতে পেরেছে। তাই আমার সেখান থেকে একটা উপলব্ধি হলো, বয়স্ক মানুষ বিশেষ করে যদি তার আর্থিক সক্ষমতা না থাকে, যদি তাকে মানুষের কাছে চেয়ে খেতে হয়, সেই মানুষটাকে কেউ মনে রাখে না। কেউ তাকে সম্মানও দেয় না। আচ্ছা বৌমা, যদি আমারও এমন হয়? আমি বললাম, কেন আপনার এরকম হবে? আমরা আছি কি করতে? আপনার কি আমাদের দেখে তাই মনে হয়? তাহলে কেন আপনার মনে এরকম হবে? আমরা সবাই আছি আপনাকে দেখব। ওনার কথা, ওনার একটা মাত্র ছেলে। ওদের মানসিকতাতে এটা নেই যে যদি আমাদের দুটো নুন ভাত জোটে, সেই নুন ভাত আমরা সবাই মিলে বাবা-মা সমেত ভাগাভাগি করে খাবো। এই শিক্ষাটা বা এই মানসিকতাটা ওই ছেলেগুলোর মধ্যে থাকে না। যেটুকু আমার আছে সেটুকু দিয়ে আমার পরিবারটাকে চালাবো। সেই পরিবারে কিন্তু বাবা-মাকে জায়গা দেওয়া যাবে না। বাবা-মাকে দিতে গেলে ভাতে কম পড়ে যাবে। কিন্তু আমাদের যে মানসিকতা মা, আপনি আপনার ছেলেকে তৈরি করেছেন, আমার মা আমাকে তৈরি করেছে। সেই মানসিকতা থেকে এটুকু বলতে পারি, যদি আমাদেরও জোটে, আপনাদেরও আপনার ছেলে যে কাজই করুক, যতটুকুই জোগাড় করুক, ততটুকুই নিয়ে আমরা ভাগাভাগি করেই খাবো। এটাই হচ্ছে তাদের সঙ্গে আমাদের পার্থক্য। শুধুমাত্র মানসিকতার পার্থক্য মা। এই ভেবে আপনি কষ্ট পাবেন না। এই বলে আমি মাকে সান্ত্বনা দিয়ে চলে এলাম। পরের দিন দেখলাম তিনি আবার এসেছেন। তাকে আমি যথাসাধ্য দিয়ে বেরিয়ে গেলাম। উনি ওনার মতো চলে গেলেন।
আর আমিও আমার কাজের জন্য বেরিয়ে গেলাম। উনি যে রাস্তায় যাচ্ছেন সে রাস্তাতেই আমাকে যেতে হবে। ওনার পিছে পিছে আমি যাচ্ছি। অনেকটা আসার পর যখন আমি গাড়ি ধরবো তখন দেখলাম উনি একটা গলির মধ্যে ঢুকলেন। আমার খুব আগ্রহ হলো দেখার যে উনি কোথায় থাকেন। দেখলাম সেই গলির মধ্যে একটা ছোট্ট মতো বেড়ার ঘর। সেই বেড়ার ঘরেতে উনি আর ওনার স্ত্রী আছেন। যে খাবার অনেকে শুধু চাল দেয় তা নয়, অনেকে খাবার দেয়। মুড়ি, বিস্কুট, অনেক রকমের খাবার দেয়। উনি ওনার স্ত্রীকে ওগুলো দিয়ে বললেন, আজকে আর রান্না করতে হবে না। এই মুড়ি বিস্কুট খেয়েই চালিয়ে দেব। তখন ওনার স্ত্রী বললেন, জানো তো আজকে খোকার বাড়িতে মাংস হয়েছে। ওনাদের কথা অনুযায়ী বুঝলাম ওনাদের পাশেই যে দোতলা বিল্ডিংটা ওটাই ওনাদের ছেলের ঘর। তখন উনি বললেন, ছেড়ে দাও, কি হবে ওসব জেনে, ওদের বাড়িতে মাংস হলো কি কি হলো, আমাদের দেয় না, কেন তুমি আশা করে বসে থাকো। ওনার কথা শুনে ওনার স্ত্রী চুপ করে গেলেন। এটা দেখে আমার কিছু বলার মতো ভাষা ছিল না মুখে। সেদিনের মতো আমি চলে এলাম। আবার একদিন ওই গলির মুখে আমি গেলাম। ওনার কুটিরের কাছে দাঁড়িয়ে আছি, এমন সময় শুনতে পেলাম ওনার স্ত্রী বলছেন, খোকার আজ খুব শরীর খারাপ, চলো না দেখে আসি। বয়স্ক ভদ্রলোক বললেন, ইচ্ছে তো হয়, কিন্তু আমরা গেলে যে আমাদের উঠতে দেবে না বাড়িতে। তখন স্ত্রী জোর গলায় বললেন, আমার খোকাকে আমি দেখব, চলো কে কি বলে দেখব। বলে ওনারা গেলেন ওই বাড়িতে। আমি তখন আরেকটু এগিয়ে গিয়ে সেই বিল্ডিংটার পাশে গিয়ে দাঁড়ালাম। সেটা অন্ধকার ছিল এবং সেই গলিটার মধ্যে কেউ প্রবেশ করে না। আমারও সুবিধা হলো ওখানে দাঁড়িয়ে শোনার। ওনারা দুজন গেলেন। ওনাদের যে বৌমা অত্যন্ত মুখ ঝামটা দিচ্ছেন। বলছেন, কেন তোমরা এসেছো? তোমাদের কে আসতে বলেছে? তখন একটা মৃদু স্বরে আওয়াজ পেলাম ওনাদের ছেলের কথা। স্ত্রীকে বলছেন, চুপ করো, আমার বাবা মা আমাকে দেখতে এসেছে। আজকের আমি প্রচন্ড অসুস্থ, আজকের অন্তত বাবা মাকে বারণ করো না। বলতে ওনার স্ত্রী চুপ হয়ে গেল। ছেলেটার বাবা মাথার ধারে বসলেন, মা পায়ের ধারে বসলেন। বাবা মাথায় হাত বুলোতে বুলোতে বলছে, বাবা তোর কি হয়েছে? ছেলে বলছে, আমার অনেক বড় অসুখ হয়েছে বাবা, অনেক দিন ধরে আমি ভুগছি, কিন্তু বিছানা সজ্জা হয়নি, কিন্তু আজ থেকে আমি আর উঠতে পারছি না। বাবা মা দুজনেই কেঁদে আকুল হয়ে গেলেন। বললেন, কি হয়েছে তোর? আমাদের কই একবারও কেন বলিসনি? তখন বৌমা পাশ থেকে বলল, কি হবে তোমাদের বলে, তোমরা কি আমাদের টাকা দিয়ে সাহায্য করবে? তখন বাবা বুক ফুলিয়ে বলল, আমার যা আছে আমি সব দিয়ে দেবো আমার ছেলের জন্য। আমি যেখান থেকে পারি টাকা জোগাড় করে আনবো। কত টাকার দরকার বাবা, তুই আমাকে বল। তখন ছেলে বলল, 50,000 টাকা লাগবে। আমার পিছনে সমস্ত টাকা খরচ হয়ে গেছে, যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছি, ওর গয়নাগুলো শুধু আমি হাত দিইনি। তখন ছেলেটার মা বলল, বাবা আমার হাতে একগাছা চুড়ি আছে, আমি সেটা বিক্রি করে দেবো বাবা, তোর জন্য। তোর জন্য আমরা সব চেষ্টা করব, সবার কাছে ভিক্ষে চাইবো। ভিক্ষা চাইতে আমাদের এতটুকুও লজ্জা নেই, আমাদের ভিক্ষা চেয়ে অভ্যেস হয়ে গেছে। সবার কাছে ভিক্ষা চাইবো বাবা, 50,000 টাকা আমি তোর জোগাড় করে দেব। ছেলেটা নিজের ভুল বুঝতে পেরে বাবা মার কাছে ক্ষমা চাইলো। বাবা আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আজকে তোমরা ছাড়া আমার পাশে আর কেউ নেই। সব শুনে আমি বাড়ি চলে এলাম। পরের দিন উনি আবার গেলেন। ওনাকে বললাম, কেমন আছো?
বলল, ভালো নেই মা। আমি তবু জিজ্ঞেস করলাম, কি হয়েছে? উনি তখন সবকিছু বললেন। আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি তোমায় টাকা দেব, তোমার ছেলেকে তুমি বাঁচাও। তোমার ছেলেকে যদি 50,000 টাকা দিলে ও সুস্থ হয়ে যায়, আমি দেব। উনি তখন এত খুশি হয়েছিলেন, সেটা কাউকে বোঝানো যাবে না। আমাকে আশীর্বাদ করে আমার কাছ থেকে টাকা নিয়ে চলে গেলেন এবং মাসখানেক তিনি আর আসেননি। মাসখানেক পর তিনি এলেন। বললেন, মা, আমার ছেলে সুস্থ হয়ে গেছে। আমাদের আর ভিক্ষে করতে দেয় না। ওর কাছেই আমাদের রেখে দিয়েছে। আর আমার বউমা এখন অনেক ভালো হয়ে গেছে। আমাদের আর কষ্ট দেয় না। আমি বললাম, এটাই অনেক বড় পাওনা। আর কিচ্ছু চাই না জীবনে। উনি আমাকে আশীর্বাদ করে বললেন, তুমি অনেক ভালো থেকো মা। আমার শাশুড়ি মাকে বললেন, মা, তোমার বউমা তোমার ঘরের লক্ষ্মী, তাকে আগলে রেখো। এই বলে তিনি চলে গেলেন। আমার শাশুড়ি মা জানতেন না আমি টাকা দিয়েছিলাম। উনি সেটা শোনার পর ভীষণ খুশি হলেন। আমাকে বুকে জড়িয়ে ধরলেন। দিনের শেষে মানুষ যদি মানুষের পাশে থাকে, যদি সামর্থ্য থাকে, সেই সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে যদি থাকা যায়, তার মতো আনন্দ আর কোথাও নেই।